तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার এই মাহে রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই বরকতময় মাস দান করেছেন মাহে রমজান। আর এই রমজান প্রতিটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার বান্দাদের গুনাহকে ক্ষমা করেন। এই মাহে রমজানে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ বরাবর দান করেন, আর ফরজের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেন। এই মাহে রমজানের প্রতিটা মুহূর্ত আমাদের গনিমত মনে করতে হবে। মাহে রমজানের প্রতিটা সময় আমাদেরকে মূল্যবান মনে করে প্রত্যেকটা সময়কে এমনভাবে আমাদের ব্যবহার করা উচিত। আজকের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। একটু পরে আপনাদেরকে জানাবো, এবং নাতখা ইসলাম ভাই আছেন, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবে আমাদেরকে। আপনাদের কলগুলো আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে বিষয়টি নিয়েছি আজকে আলোচনা করার জন্য আপনাদেরকে এখনই জানাবো, আর বিষয় জেনেই আমরা কালামের দিকে যাব। আল্লাহ চাই। আল্লাহ তাআলা মাহে রমজান দান করেছেন আমাদেরকে, আর এই মাহে রমজানের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো প্যাকেজ আমাদেরকে দিয়েছেন, যাতে বান্দা এই যে কোনো প্যাকেজকে গ্রহণ করে নেয়, প্যাকেজের উপর আমল করে, আর সেই আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। এরপর রমজানের বাহিরে যদি আমরা দেখি, রমজানের পরে বা রমজানের আগে ক্ষমা লাভের মাধ্যম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য অনেক কিছু রেখেছেন। ক্ষমা লাভের মাধ্যম হিসেবে অনেক কিছু রেখেছেন। কখনো বলা হয় ক্ষমা লাভের মাধ্যম নিজের হাফেজ সন্তান। যদি কোনো বাবার সন্তান হাফেজ হয়, তো ওই সন্তান নিজের আত্মীয় স্বজন থেকে যারা গুনাহের কারণে জাহান্নাম অবধারিত, তাদেরকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এরপরে ক্ষমা লাভের মাধ্যম হিসেবে আমরা যদি দেখি, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। ক্ষমা লাভের মাধ্যম যদি আমরা দেখি, তবে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। ক্ষমা লাভের মাধ্যম যদি দেখি, সৃষ্টির সাথে ভালো আচরণ করা। কেননা আমরা প্রায় সময় তো শুনি, কোনো এক ব্যক্তি মারা গেল, তো পাড়া প্রতিবেশী স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার, কেমন আচরণ করেছেন? কবর থেকে কবরবাসী উত্তর দিল, আমার একটা বিড়াল ছিল, তার সাথে সৎ ব্যবহার করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আবার কারো ব্যাপারে আসছে, আমার একটি কুকুর ছিল, তাকে আমি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়েছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এভাবে করে সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো ক্ষমা লাভের মাধ্যম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এভাবে যদি আমি বলতে থাকি, ক্ষমা লাভের মাধ্যম আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য কী কী রেখেছেন, তো প্রোগ্রামের টাইম শেষ হয়ে যাবে, কিন্তু মাধ্যম যা রেখেছেন সে মাধ্যম বয়ান করা শেষ হবে না। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আলোচনা করার জন্য বিষয় যে নিয়েছি ক্ষমা লাভের মাধ্যম। দেখব আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন মিরাজ আত্তারি ভাই, আর আছেন প্রতিদিনের মতো আমাদের আহমদ হোসেন মাদানী আত্তারি ভাই। তারা আজকে ক্ষমা লাভের মাধ্যম হিসেবে কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং আমাদেরকে সুপরামর্শ দেন, অবশ্যই তাদের থেকে আলোচনাগুলো শুনবো আমরা। এর পূর্বে ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম আগে শুনি অনুষ্ঠানে, এরপরে ক্ষমা লাভের মাধ্যম যে বিষয় নিয়েছে নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, এটি কালাম আমাদেরকে শোনান।
আমরা মদিনায় যাব যদি না হয় তো কাল নবী আমাদের ডাকবে যদি না হয় তো কাল সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সারা জগতে প্রাণ তুমি আমরা তো মেনে নিয়েছি সারা জগতে প্রাণ তুমি আমরা মেনে নিয়েছি লোকেরা মেনে নেবে যদি না হয় তো কাল সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে সালাম আমার দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে না দৌলত দে না শরত দে
बसी सादत दिए ना दौलत दिए ना शोहरत दिए मुझे बसी सादत दी तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने में तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने बुला लो फिर मुझे शाहे बगरूबर मदीने में बड़ो पीर गौसे आज़म में दुहाई दिलाम होगे खुदा या रसूल अल्लाह या हबीब अल्लाह बड़ो पीर गौसे आज़म में दुहाई दिलाम होगे खुदा সবুজ গম্বুজ দেখো খোদা সবুজ গম্বুজ দেখো খোদা তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शबी ओ शबर फातिमा हैदर मदीने में बुला लो फिर मुझे शाहे बगरूबर मदीने में चाइना दोनों तो সম্মান আমার স্বপ্ন শুধু একটাই চাই না দ্বন্দ্ব সম্মান আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে মদিনা মেরা सीना हो मेरा सीना मदीना हो मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो मदीना दिल के अंदर हो दिल
আল্লাহ আল্লাহ, চমৎকার এক কালাম। যখনই কেউ এই কালাম পড়বে, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত যখন এই কালাম শুনেন, এই কালাম পড়েন, তখন তার অবস্থাই থাকে ভিন্ন। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে বা মদিনায় যাওয়ার পথে যেন আমরা এই কালামটা বারবার শুনি, বারবার শুনতে পারি। যেন এই কালাম যাওয়ার পথে যদি শুনতে পারেন, অনেক কিছু আপনার আদায় হবে, অনেক কিছু আপনি পাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। চমৎকার এক কালাম আমরা শুনলাম এই মুহূর্তে অনুষ্ঠানে। আল্লাহ পাক ইব্রাহিম ভাইকেও কবুল করে নিক, এবং আমরা যেন আমাদের মোবাইলে এই কালাম ডাউনলোড করে রাখি। ইউটিউব চ্যানেলও আছে, আমরা ডাউনলোড করে রাখি, শুনি। যখনই কোনো যন্ত্রণা, কোনো কষ্ট অনুভব হবে আপনার ভিতরে, মনে হবে আমি অসহায়, আমার পাশে এখন কেউ নেই, আপনি কালামটা শুনেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হৃদয়ের প্রশান্তি অর্জন হবে, এবং আপনার ভিতরে যে একটা চিন্তা, মনে হয় আমি এখন অসহায় হয়ে গেলাম, কেউ আমার সাথে নেই, এগুলো থাকবে না। কেননা উম্মতের সাথে আর কারো থাকার দরকারও নেই যদি রসুল সাথে থাকে, তাই না? তো এই চিন্তা ভাবনা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আমি যে একা, এই মুহূর্তে আমার সাথে কেউ নেই, এই দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করবে না। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, ক্ষমা লাভের মাধ্যম। শুনি আজকে আমাদের সাথে মিরাজ ভাইও আছেন, আহমদ হোসেন ভাইও আছেন। মিরাজ ভাই থেকে শুরু করবো আজকের প্রোগ্রামের আলোচনা। মিরাজ ভাই, বিষয় তো শুনতেই পেয়েছেন আপনি, ক্ষমা লাভের মাধ্যম। কোন দিক নিয়ে কথা বলবেন, কোন দিক নিয়ে আলোচনা করবেন? ক্ষমা লাভের মাধ্যম যখন আমরা শুনব যে আমি অনেক ধরনের অপরাধ করেছি আমার বাবার সাথে, তো বাবা আমার বড় ভাইকে বা আমার বোনকে বা আমার মাকে বলল যে এ তো অনেক অন্যায় করছে, অনেক কিছু করছে, আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। যাক, তারপরও আজকে সে এই কাজটা করার কারণে আমি পূর্বের সকল কিছু ভুলে গেলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। তখন সন্তান আবার বাবার বুকে ফিরে আসে, আবার সেই আগের মতো মোহাব্বত, ভালোবাসা, এক ঘরে থাকা। তো এটা হলো বাবা সন্তানের এক ক্ষমা লাভের দৃষ্টান্ত আমরা দেখি, প্রায় সময় হয়ে থাকে। কিন্তু যখন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা লাভের মাধ্যম দেখিয়ে যায়, বান্দা তুমি যত ভুল করো না কেন, তুমি যদি এই পথগুলো অবলম্বন করো, এই কাজগুলো করো, তবে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমাহের সুসংবাদ রয়েছে, তাই না? কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে, ক্ষমাহের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন না বান্দাকে। আজকের অনুষ্ঠানে যদি কিছু শোনাতেন। আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর যদি এক কথায় বলতে হয় যে এই বিষয়টা হলো অনেকগুলো বিষয়ের সমষ্টি। যে আল্লাহ তাআলা অসংখ্য, আল্লাহ তাআলা তার দয়াকে, যে মাগফিরাতকে আল্লাহ তাআলা লুকায়িত রেখেছে। তো আমি সর্বপ্রথম, যেহেতু মাহে রমাদানুল মুবারক চলমান রয়েছে, শেষ দশক আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে, তো রোজার মাধ্যমে শুরু করতে চাই। কিতাবের মধ্যে আল মুআজ্জামুল কবিরের মধ্যে বর্ণনা রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আরও 6টি রোজা শাওয়াল মাসে রাখলো, তবে সেই গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে, এমনভাবে মুক্ত হয়ে যাবে যেন সে আজই তার মার পেট থেকে ভূমিষ্ঠ হলো। অর্থাৎ তার নামায় আমলে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলার দয়া, অর্থাৎ আল্লাহর দয়া পাওয়ার জন্য কত চমৎকার একটি বিষয় যে রোজা, আমরা যে রোজা আলহামদুলিল্লাহ এখন রাখছি ফরজ হুকুম, এর পরপরই আলহামদুলিল্লাহ শাওয়াল মাস আমাদের অনেকেই, অসংখ্য ঘরের যারা মা বোন রয়েছে, অনেকে এটাকে সাক্ষী রোজাও বলে থাকে, অনেকে এটা বলে রাখে। এবং অপর একটা হাদিসে পাকে সোহাবুল ঈমান গ্রন্থের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর আরও 6টি রোজা শাওয়াল মাসে রাখলো, তবে সে যেন পূর্ণ বছরই রোজা রাখলো। তো নিঃসন্দেহে রোজা, আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে, যার খোলাসা হলো যে রোজা বান্দা আমার জন্য রাখে, আর এর প্রতিদান খুদ আল্লাহ তাআলা কুদরতি হাতে কিয়ামতের দিন দান করবে। তো রোজাও ক্ষমা লাভের একটি মাধ্যম। নিঃসন্দেহে যেন আমরা এই মাহে রমজান থেকে এই শিক্ষা, এই মেসেজ আমরা নেই যে এই মাহে রমজান অনেকে তো রয়েছে এমন, আমাদের পূর্ণ মাসের ইবাদত যখন চাঁদ রাত চলে আসে, তো আমাদের মধ্যে একটা ভিন্ন বিষয় দেখা যায়, আপনারা দেখা যায় পরিবর্তন দেখা যায়। আসলে এমনটা না, আল্লাহ তো দিছে এই মাসকে যেন আমরা এর মাধ্যমে তাকেও অর্জন করতে পারি। এই মাগফিরাতওয়ালা মাসকে আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে দান করে, জানি আমরা এই মাগফিরাত দ্বারা নিজেকে ধন্য করে সম্পূর্ণ মাসটাই কি, অর্থাৎ পুরো বছরটা, পুরো জীবনটা আমরা
আল্লাহ তাআলার মাগফিরাতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। রাইট। আল্লাহ পাক এর জন্য এই মহান নিয়ামত। এছাড়াও জাকির ভাই যদি বলা হয় যে ক্ষমা লাভের যে মাধ্যম, অসংখ্য বিষয় রয়েছে। আজকে যদি বলা হয় যে এটা ভুল হবে না, এটা কয়েকশো আপনার ইপি করা দরকার শুধু এই ক্ষমা মাগফিরাতের জন্য, যে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করার জন্য পূর্বের নবী রাসূল যারা ছিল, চলছে নাজাতের সুবহানাল্লাহ, সময়গুলো তো চমৎকার সময় আর চলছে। সবচেয়ে বড় বিষয় হলো জাকির ভাই যে পূর্বের নবী রাসূল যারা ছিল তাদের উম্মতগণ তারা সব সময় এই তাদের চিন্তা থাকতো যে তারা কোন বাহানায় আল্লাহ তাআলার বারগাহে মাপ চাইবে। আর আমার আল্লাহ তাআলার কত বড় দয়া, আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে অসংখ্য অজস্র আল্লাহ তাআলা নিয়ামত দান করছে যে কোন উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বান্দাকে ক্ষমা করবে। অর্থাৎ অসংখ্য বিষয় দেখবেন কিতাবে যদি পড়া হয় যে সহিহ বুখারীর মধ্যে হাদিসে পাকটা বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি, যার খোলাসা হলো যে রাস্তা দিয়ে চলাচলের সময় আপনার একটি গাছ মানুষের অর্থাৎ কষ্টের কারণ হতো, তো কোনো একজন ব্যক্তি ওইটাকে কেটে দিল। এর কিছুদিন পরে তার ইন্তিকাল হলো, আর ইন্তিকাল হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছে? তখন বললো আলহামদুলিল্লাহ, ওই যে মানুষের রাস্তার চলার পথে যে কষ্টদায়ক গাছটা ছিল আমি ওইটা কাটার কারণে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত দান করছে। সুবহানাল্লাহ। এইভাবে আসলে অসংখ্য মাগফিরাত, জি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত বান্দাকে ক্ষমা করার জন্য মাধ্যম জি দিয়েছেন, রেখেছেন যেন বান্দা আমার ক্ষমা পেয়ে যায়। অগণিত মাধ্যম। না হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষ অনেক বড় বড় কাজ করছে, অনেক বড় বড়। আপনি যদি দেখেন বর্তমান সময় মিরাজ ভাই, পৃথিবীর জমিনে এমন মসজিদ আছে যে মসজিদের পিছনে 2-4 কোটি টাকা খরচ, এবং রিপোর্টে দেখা যায় ওই মসজিদটা শুধু একজন বান্দা করে দিয়েছে। জানি না তার পিছনে নিয়ত কি আছে, কিন্তু একজন বান্দা 2-4 কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে। কিন্তু যদি নিয়তে গড়বড় হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তবে সওয়াব তো পাবেই না, লোক দেখানো রিয়ার যে আযাব সেটা সে পাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট ছোট মাধ্যম বানিয়ে নিয়েছেন বান্দাকে ক্ষমা করার জন্য। আপনি যেটা বললেন যে পথের মধ্যে চলাচল মানুষের জন্য কষ্ট হয়ে যেত, একটি গাছ এমন জায়গায়, গাছ বলতে গাছের গোড়া এমন জায়গায় ছিল মানুষের চলাচল করতে কষ্ট হয়ে যেত, তো কেউ সেটাকে ধরতো না, কেউ কাটেও না। একদিন ওই লোকটি সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মুসলমানকে কষ্ট থেকে বাঁচানোর জন্য কেটে দিয়েছে। আল্লাহ তাআলা তার এই মুসলমানের কষ্ট দূর করার জন্য সে কেটে দিয়েছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এটাই পছন্দ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উসিলায়, এই মাধ্যম তাকে ক্ষমা করে দিয়েছেন। আজ আমাদের সামনে তো এই ধরনের কাজ তো অসংখ্য আসতে থাকে, কিন্তু আমরা এগুলোকে এড়িয়ে চলি, কিছুই মনে করি না, মামুলি ব্যাপার এগুলো। কিন্তু আল্লাহ তাআলার দরবারে হয়তো এই ছোট বিষয়টাই। একটা ঘটনার মধ্যে আসছে মিরাজ ভাই, যে এক বুড়ি মহিলা, সে কোথাও যাবে, চোখে দেখেন তার হাতের লাঠিটা একটা সময় পড়ে গেছে হাত থেকে, ওই লাঠি খুঁজতেছে সে। তার পাশ দিয়ে একটা যুবক যাচ্ছিল, তো যুবক জিজ্ঞাসা করলো, বুড়িমা কি খোঁজাখুঁজি করছো? তো বুড়ি মহিলা বলল, আমার লাঠিটা এখানে পড়ে গেছে, আমি তো চোখে দেখি না, লাঠি খুঁজতেছি। তো যুবকটা তখন লাঠিটা উঠিয়ে তার হাতে ধরিয়ে দিলেন, এবং সে যত দূর যাওয়ার ছিল তত দূর সেই যুবক ছেলেটা তাকে পৌঁছে দিল। একদম মামুলি ব্যাপার, তাই না? এটা এরকমের বয়সের লোক যারা আছে আমাদের সব এলাকায় বা ঘরের মধ্যে, আমরা এই কাজটা তো প্রতিদিনই করি। ওই যুবকটা কিছুদিন পরেই যে কোনো দুর্ঘটনায় তার ইন্তেকাল হয়ে গেছে। তো কোনো এক পাড়া প্রতিবেশী তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার আচরণ করেছে? তুমি তো অল্প বয়সে, যুবক বয়সেই দুনিয়া থেকে চলে গেছো। যুবক উত্তর দিল, আমার নামায় আমলে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার মতো কোনো আমল আমার আমল নামায় ছিল না। গুনাহগার ছিলাম, নাফরমানি করতাম, সমাজের মানুষকে কষ্ট দিতাম, কিন্তু একদিন রাস্তার মধ্যে এক বুড়ি মহিলার লাঠি তার হাতে তুলে দিয়েছি আমি। এই জন্য কি এই চিন্তা ভাবনা আমার মাথায় এসেছিল যে তার চোখে পাওয়ার না থাকার কারণে, চোখে না দেখার কারণে এই কাছে পড়ে থাকা লাঠিটাও সে খুঁজে পায় না। একদিন তো আমার সাথে এমন হতে পারে। তো এইটা চিন্তা ভাবনা করে সে বুড়ি মহিলার একটু উপকার আমি করেছিলাম, শুধু লাঠিটা তার হাতে আমি তুলে দিয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার সেটা অনেক পছন্দ হয়েছে, আর এটা আল্লাহ তাআলা আমার ক্ষমাহের মাধ্যম হিসাবে আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমরা জানি না, বড় বড় কাজ করার পরে অনেক সময় হিসাব দিতে গিয়ে আমাদের এলোমেলো হয়ে যাবে, কারণ সেখানে নিয়তের একটা মিক্স ছিল। আজকে 1-2 কোটি টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ করে দিচ্ছি বা দিনই খেদমত করছি, এগুলো করছি, মানুষ আমাকে বাহা দিবে বা মানুষ আমাকে বলবে বড় দিনদার, বড় খেদমতকার, বড় মুবাল্লিগ।
যা প্রশংসা পাওয়ার দুনিয়াতে হয়ে গেছে, কিন্তু আখেরাত আমার জিরো। এর প্রতিদিন আখেরাতে কিছুই থাকবে না বা থাকে না অনেকের। নেকি যত ছোট হোক ছিল না, আর গুনাহ যত ছোট করো না। তো এটাতে আল্লাহ তাআলা কোন উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু আজ আমাদের সমাজেও কিন্তু জাকির ভাই এমন অসংখ্য লোক আছে যারা বিভিন্ন সময় দেখবেন আমরাও কিন্তু এই ছোট ছোট কাজগুলো করে থাকি, কিন্তু যদি এমন সময় নিয়তে দেখবেন আমরা মানুষকে সহযোগিতা করি, একটা পানীয় যদি আমরা মানুষকে দিতে হয়, দেখবেন সোশ্যাল মিডিয়াতে কীভাবে অর্থাৎ নিজের ব্যক্তিত্বকে প্রচার করা যায়। আমাদের চিন্তা ভাবনা অনেক সময় কি এরকম আজকাল যদি দেখা যায় অসংখ্য উপকার মানুষের করে থাকে, কিন্তু করার পরে দেখবেন কেউ একটা কাপড় দিচ্ছে তো 5 জন মিলে একটা কাপড়, তো একটা পানি দিতেছে তো পানি অর্থাৎ 5 জন ধরার মতো অবস্থা নেই, কিন্তু এটা সবাই একসাথে গিয়ে অর্থাৎ মন মানসিকতা মানুষকে হেল্প করা, এটা কিন্তু অনেক বড় সাওয়াবের কাজ, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আমরা যেন এই দুনিয়ার সাধারণ একটা তুচ্ছ কারণে যেন আমরা এই সাওয়াব থেকে বঞ্চিত না হয়ে যাই। যেমন যেখানে আল্লাহ নাজাত দিয়ে দিবে, তো আমরা এইখানে মানুষকে দেখানোর জন্য আমাদের আমলকে বিনষ্ট করে দিচ্ছি। রাইট, এমনটাই। ক্ষমা লাভের মাধ্যম যেগুলো রয়েছে এগুলো বান্দার জন্য। বান্দা চাইলেই কাজের মাধ্যমে ক্ষমা পাবে, আবার ফেঁসেও যেতে পারে। যেটা মিরাজ ভাই বললেন যে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ, এটা এক গরিবকে দেওয়ার জন্য পুরো বন্ধু মহল সেখানে চলে গেল। এখন ওই কাপড়ের ব্যাগটা ধরার মতো জায়গাও নেই, কেননা যাকে দিচ্ছে সেও সেখানে আছে, তার তো উভয় হাত ব্যাগ প্যাকেটটা ধরা, এবং যদি 5-7 জন বন্ধুবান্ধব থাকে সেখানে, এখন সবাই এমনভাবে সেই প্যাকেটের উপরে ঝাঁপিয়ে পড়ছে, যাকে দিচ্ছে সে তো সবার মুখের দিকে তাকিয়ে আছে, কি ঘটছে আমার সাথে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, আমাদেরকে আসানি দান করুক। ক্ষমা লাভের মাধ্যম নিয়ে আহমদ হোসেন ভাই থেকেও কিছু কথা শুনি আমরা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমা লাভের মাধ্যম আসলে এটা নির্ধারণ করা অসম্ভব। কতগুলো মাধ্যম আল্লাহ রেখেছেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছে আমাদের খালিক ও মালিক। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের মালিক। আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। একদম ছোট গুনাহের কারণেও যদি আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করেন, যদি কারো থেকে আল্লাহ হিসাব নেন, তবে সে তো ফেসে গেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, ক্ষমা করে দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এরকমও হইতে পারে যে আমরা যে আল্লাহ তাআলার রহমতের আলোচনা করতেছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে, আল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞেস করার মতো না, কেউ পাকড়াও করার মতো না। সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ, আল্লাহর ইচ্ছা। জি, আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা কাউকে ক্ষমা নাও করতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। তবে কিতাবের মধ্যে যেহেতু আমরা মানুষ, আলহামদুলিল্লাহ, আর মানুষকে আল্লাহ তাআলা ওসিলা তালাশ করতে বলেছেন। কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। দেখেন আমরা দেশের মধ্যেও, আমাদের দেশের মধ্যে যদি আমরা একটা কাজ করতে চাই বা বড় কোনো শাখসিয়াত এমপি মন্ত্রীর কাছে আমরা যেতে চাই, তাহলে আমরা মাধ্যম খুঁজি যে তার পরিচিত, তার বন্ধু মহল, দারোয়ান, ড্রাইভার, আর কি কি আছে, এই মাধ্যমগুলো খুঁজে আমরা তার কাছে যেতে হয়। দুনিয়ার একটা মানে ক্ষমতাশালী ব্যক্তি, আর আল্লাহ তাআলা তো হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যে তোমরা মাধ্যম তালাশ করো, মাধ্যম অর্জন করো। মাধ্যমটা কি? ওই বনি ইসরাইলের অথবা পূর্বের উম্মতের মধ্যে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে সমস্ত মানুষগুলা কি কি কারণে ক্ষমা পেয়েছে, জি, ওই মাধ্যমটাকে অবলম্বন করা, ওসিলা বানানো। হয়তোবা আমারও কি হয়ে যেতে পারে, এই মাধ্যমটা মাফ হয়ে যেতে পারে, যেহেতু আল্লাহ তাআলা ওসিলার কথা বলেছে। এরপর আল্লাহ তাআলা ক্ষমা করা না করে এটা আল্লাহ তাআলার বিষয়। জাকির ভাই, ক্ষমার বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে ইরশাদ করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমা করে দেন, যাকে চায় আল্লাহ তাআলা আযাব দান করেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই তোমার রব অনেক ওয়াসি', অনেক বড় ক্ষমার অধিকারী, ওয়াসিউল মাগফিরা। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা
ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ তাআলা দয়া সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা পাকড়াও করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ক্ষমা করে। আমিন আমিন। আপনি যেটা বললেন জাকির ভাই, যে আল্লাহ তাআলা যদি চায় একটু ছোট্ট গুনাহের কারণেও ক্ষমা করতে পারে। বনি ইসরায়েলের আমি একটা ঘটনা বললাম যে আল্লাহর বলি, উনি 60 বছর ইবাদত করছেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন। যখন সে মৃত্যু হলো তখন আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দাকে আমার দয়া জান্নাত দিয়ে দাও। আল্লাহ। তখন ওই লোকটা বলতে লাগলো, হে আল্লাহ, আমি আপনার দয়ায় জান্নাতে যাব, আমি যে এত বছর আমল করছি আমলগুলো কোথায়, আমার আমলগুলো কোথায়, আমি তো আমার আমলের কারণে জান্নাতে যেতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দাকে আমার দয়া ক্ষমা করে দাও। ওই লোকটা আবার প্রশ্ন করলো, আল্লাহ আমি যে এত আমল করছি, 60 সে আমল বছর কোথায়, দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় ইবাদত করতাম, ওই আমলগুলো কোথায়? তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন ফেরেশতাদেরকে যে আমার বান্দার নিয়ামত প্রকাশ করো। তখন নিয়ামত প্রকাশ করলো কি? একটা চোখের নিয়ামত। বলতেছে আমার চোখের নিয়ামতের মুখাপেক্ষী কি? তোমার 60 বছরের ইবাদত। মানে 60 বছরের ইবাদত আল্লাহ তাআলা যে চোখ দিছে, দৃষ্টি দিছে, ওইটাকে গিরাও করে ফেলছে। এখন আল্লাহ তাআলা আদেশ দিলেন আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তার কারণ তার আমল তো শেষ, একটা চোখের বিনিময়, যে নিয়ামত আল্লাহ তাআলা যে চোখ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাই তার 60 বছরের ইবাদতকে ঘিরে ফেলছে। আর তো বাকি আর কিছু নেই, তার কাছে আর কোনো আমল নাই, আর তো নিয়ামত তো অনেক বাকি রয়ে গেছে, আর তো অনেক নিয়ামত বাকি রয়েছে। তখন ওই লোক বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে তোমার দয়া আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমার বান্দাকে আমার দয়া ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। তো দেখেন এই যে আল্লাহ তাআলার দয়া, এটা অনেক বড়। আমরা কেউ বলতে পারবো না যে আমি এত আমল করেছি, ওইরকম আমল করেছি, এ আমল করেছি। প্রথমত আমরা যে আমল করেছি তা সঠিকও না, সঠিকভাবে তো আমরা করতেই জানি না। দ্বিতীয় হচ্ছে আমরা যে করছি তা কবুল হয়েছে কিনা। তৃতীয় যদি কবুল হয়েও থাকে, আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিচ্ছে, ওই নিয়ামতের মোকাবেলায় কিছুই না। তো আমরা আরেকটা বর্ণনা আসছে না বনি ইসরাইলেরই সম্ভবত আহমদ হোসেন ভাই, যে বান্দা এভাবে আল্লাহ তাআলার দরবারে একটু এভাবেই কথা বলতেছিলেন, মাওলা আমি যে আমলগুলো করছিলাম সেগুলো কোথায়? আজকে এত এত আমল করছিলাম জান্নাতের আশায়, সেখানে আমার আমল কই? আমাকে দয়ায় আল্লাহ, তোমার দয়া আমাকে জান্নাতে দেব, তা আমলের আমার আমল দেখতে মন চায় আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললেন যে সে সারা জীবন যত নিয়ামত খেয়েছে না, সেই নিয়ামতের মধ্য থেকে একটা মাছ এনে তার সামনে দিয়ে দাও, আর ওই মাছ যে নিয়ামত খেয়েছে এর প্রতিদান হিসাবে তার পুরা জীবনের আমল এক সাইডে করে দাও। দেখবা কি মাছ, যে মাছের নিয়ামতটা সে পেয়েছে, ওই মাছের নিয়ামতের বরাবরও তার সারা জীবনের আমলও হয়নি। তখন ফেসে গেছে সে, যখন একটা মাছ সারা জীবন তো খাইলো, ওই খাওয়ার কোনো হিসাব নেয়নি আল্লাহ তাআলা, মাত্র একটা মাছের হিসাব নিয়েছে। তুমি যে একটা মাছ খেয়েছো তার বরাবর আজকে তোমার আমল হয়নি। তো বান্দা বলল, আল্লাহ তোমার দয়াই অনেক বড়। বান্দা আমল করে আর কতক্ষণ জান্নাত চাইবে বা জান্নাতে যাইবে। হ্যাঁ, এই জন্য আমরা আমল করবো, আল্লাহ তাআলার হুকুম, এটা করতে হবে, এটা আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের মালিককে খুশি করা আমাদের দায়িত্ব। যেমন দুনিয়ার মধ্যে আমরা কর্মচারী যারা আছি, যে ডিপার্টমেন্টে কাজ করি, ওই ডিপার্টমেন্টের মালিককে অথবা বসকে আমরা খুশি করতে চাই। কেন? যদি বস আমার উপর খুশি থাকে, আমার কাজটা কিন্তু হেল্প হবে বা আমি তার থেকে সহযোগিতা পাবো। তো আল্লাহ তাআলা হচ্ছে আমাদের মালিকেরও মালিক, হাকিকি মালিক হচ্ছে আল্লাহ। আমাদের আমল করা, আমাদের ওসিলা করা, এই জন্য যে আল্লাহ যেন খুশি হয়। আল্লাহ খুশি হয়ে গেলে তো জান্নাত দিয়ে দিবেন, আল্লাহর দয়ায় জান্নাত দিয়ে দিবেন। আমার আমলে না, আমার মুত্তাকিতে না, আমার পরহেজগারিতে না, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা জান্নাত তো সৃষ্টি করেছেই বান্দাদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে যে দুরূদ শরীফ পাঠ করা, এটা একটা ক্ষমার মাধ্যম। আপনি জাকির ভাই জানেন যে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলার কাছে একজন মহিলা আসলেন, আয়েশা বললেন যে হে আল্লাহর ওলি, আমার মেয়ে ইন্তেকাল করেছে, আমার মেয়েকে আমি দেখতে চাই, আমাকে এমন কোন আমল বলে দিন যে আমলের মাধ্যমে আমি আমার মেয়েকে দেখতে পারবো। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা একটা আমল বলে দিলেন। ওই বান্দি চলে গেলেন, কয়েকদিন পরে আবার আসলেন, আয়েশা কান্না করতেছে, বলতেছে আমি আমার মেয়েকে দেখেছি, কিন্তু আলকাতরার পোশাক পরিহিত অবস্থায় দেখেছি, খারাপ অবস্থায় দেখেছি। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা মনের মধ্যে কষ্ট পেলেন। কিছুদিন পর হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা ওই মেয়েকে স্বপ্নে দেখলেন, যেটা জান্নাতের মধ্যে নিয়ামত অবস্থায় আছে, খুব আলিশান ভাবে আছে। তখন ওই মেয়ে বলতে লাগলো, হে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই মেয়ে, যে মেয়ের অবস্থা জানার জন্য কিছুদিন পূর্বে আমার মা এসেছিল, আমার মা এসেছিল। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বললেন, তোমার মা তো বলেছে তোমার অবস্থা খুব খারাপ, তুমি তো খুব হাসি খুশি আছো,
বলে হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ ছিল, আমাদের কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার বান্দা যাচ্ছিল, আর সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করে আমাদের জন্য ইসালে সওয়াব করেছিল, কবরবাসীদেরকে ইসালে সওয়াব করেছিল। এই ইসালে সওয়াব করার কারণে আল্লাহ তাআলা আমাদের মতো 500 কবরস্থানের আল্লাহ কবরবাসীকে maaf করে দিয়েছেন। দেখেন সুবহানাল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা রহমতের মতো এত ঢেউ আসছে, এত ঢেউ আসছে। এখানে মজার কথা এখানে আহমদ হোসেন ভাই, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ইসালে সওয়াব করছে, তার ইসালে সওয়াবের ওসিলায় মাধ্যমে আল্লাহ তাআলা এত কবরবাসীকে maaf করে দিয়েছেন। কিন্তু এর অবস্থা কি? এর তো ক্ষমা আরো আগে হবে না, যার দুরূদ শরীফ পাঠের মাধ্যমে এত মানুষের ক্ষমা হয়ে গেল, আল্লাহ তো একেও ক্ষমা করে দিবে। জাকির ভাই খুশির বিষয় হচ্ছে কিতাবের মধ্যে আছে কেউ যদি একটা আমল করে, একটা নেকি যদি সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ইসালে সওয়াব করে দেয়, আল্লাহ তাআলা সবাইকে একটা নেকি পৌঁছাবে, আর যে ইসালে সওয়াব করছে আল্লাহ তাআলা তাকে দুইটা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আমলে কোনো কমতি নেই, হবে না, তার সওয়াব পাওয়াতে কোনো কমতি নেই, কমতি হবে না। কেন? আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আল্লাহর কাছে তো কোনো কিছু কমতি নাই, আল্লাহর কাছে ভান্ডার। কিন্তু আমরা কিন্তু ওই দোয়াটা করতেই অলসতা করি না। আমার রব কৃপণ না, আমরা কৃপণ। আমার রব কৃপণ না, আমার রব দয়ালু। আমাদের দোয়া করার সময় মানুষের কথা মন থাকে না কেন? মানে আল্লাহ বলছেন যে তোমরা আগে মানুষের জন্য চাও, তোমার হ্যাঁ আত্মীয় স্বজনের জন্য চাও, পাড়া প্রতিবেশীর জন্য চাও। আমরা কি করি? পাড়া প্রতিবেশী ভুলে যাই, আমরা বন্ধু বান্ধব ভুলে যাই, যখনই হাত তুলি মা বাবার আগে যখন হাত তুলি আগে নিজের কথা মনে পড়ে, মাওলা আমরা নিজের বড় পেরেশানিতে আছি। আমরা কি চাই? আল্লাহ টাকা দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ এটা দাও, বিদেশে যাচ্ছি আল্লাহ ভালো মতো যেন যেতে পারি, ভালো একটা চাকরি হয়, ইউকে যেন যেতে পারি, এমুক দেশে যেতে পারি, তুমুক দেশে যেতে পারি, এই চাকরিটা যেন হয়ে যায়, ওই চাকরিটা যেন হয়ে যায়। অথচ কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি তার বাপ মার জন্য দোয়া করা ছেড়ে দিবে তার রিজিকের মধ্যে কমতি হবে, রিজিকের মধ্যে অভাব অনটন হবে। অথচ আমরা এমন যে আমাদের বাপ মার কথাই ভুলে যাই। এটা মানে স্মরণ রাখা উচিত জাকির ভাই, যে আমি যে আমার বাপ মাকে ভুলে গেলাম, আমার সন্তানও কিন্তু আমাকে স্মরণ করবে, আমার সন্তানও আমাকে ভুলে যাবে। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদর্শ আমাদের জন্য, যেহেতু যখন তোমরা হাত তুলো আগে পাড়া প্রতিবেশী, কবরবাসী, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। অথচ আমরা এই দোয়া করতে গেলে এটাও একটা মাধ্যম, ক্ষমায়ের মাধ্যম। যখন আপনি কোনো কবরবাসীর জন্য দোয়া করলেন, মাওলা এই কবরে যারা আছে সবাইকে মাফ করে দেওয়া, আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে, উপস্থিত যারা আছে তাদের আত্মীয় স্বজন কবরবাসী, মাওলা সবাইকে মাফ করে দাও। তো আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে, তাদেরকে মাফ করে দেয়, আপনাকে কি আটকাই রাখবে আল্লাহ? আপনি কি ফেসে যাবেন আল্লাহর দরবারে? আপনার দোয়ায় তাদেরকে আল্লাহ মাফ করছেন, তো আপনিও তো মাপ পেয়ে যাবেন, কারণ এতগুলো মানুষ আপনার জন্য মাপ পাচ্ছে। এটা তো মাধ্যম। আল্লাহ জাকির ভাই, এই আমির আহলে সুন্নাতের যে বিশ্ববিখ্যাত কিতাব এই নামাজের আহকামের মধ্যে তো এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। যে একবার হযরতে সাইয়েদুনা সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলেন। রাতে ওই ব্যক্তি হযরতে সাইয়েদুনা সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে এবং আমার জানাজার নামাজে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ক্ষমা করে দিয়েছে। তো দেখেন, এই যে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে, আপনার উসিলা যাকে ক্ষমা করবে, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আপনার একটা মর্যাদা আছে। হ্যাঁ অবশ্যই, আপনার একটা স্থান আল্লাহ তাআলার দরবারে আছে। বিদায় আল্লাহ তাআলা এখানে আমি বলি, বান্দার দোয়া কখন কবুল হয়? যখন বান্দাকে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে প্রিয় বানিয়ে নিয়েছেন, তখনই বান্দার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় বা কবুল হয়। এমনি তো যদি গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলে কান্না করে, তখন তো আর দোয়া কবুল না। দোয়া তো কবুল তখনই, দোয়া কবুলের শর্ত তো দেওয়া আছে, তাই না? সেই শর্তের মধ্যে যখন বান্দা না আসে, আল্লাহ তাআলা তার দয়ায় ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে তার দোয়াকে কবুল করে নেন। আর যখন আল্লাহ তাআলার দয়ায় আপনার দোয়া কবুল হওয়ার যে উপায়গুলো আছে, ওই কোয়ালিটি যখন আপনার মধ্যে চলে আসে, বোঝা যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আগের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েই তারপর দোয়া কবুল করে। মজার আরেকটা ঘটনা আছে, এই যে ক্ষমার মাধ্যম চলতেছে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, এটাও কিন্তু একটা ক্ষমার মাধ্যম। রাইট। হযরতে সাইয়েদুনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা ইন্তেকালের পর উনারকে কেউ দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? যেহেতু আল্লাহর ওলি, উনার আল্লাহর বন্ধু মানে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক কেমন থাকে, আল্লাহু আকবার। আমাদের যাদের সম্পর্ক আছে আমাদের সাথে আমাদের বন্ধুদের, আমরা পারি না বন্ধুর জন্য সবকিছু করে দিই। পৃথিবীর মধ্যে আছে এরকম অনেক বন্ধু আছে, তো ওলি মানে হচ্ছে বন্ধু। তো বিশর হাফি রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা বললেন
আল্লাহ তাআলা বলেন যে হে বিশ্ব তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জানাজা যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও ক্ষমা করে দিলাম। তখন বিশ্ব হাফিজ রহমতুল্লাহ তাআলা বলেন হে আল্লাহ আমাকে যারা ভালোবাসে তাদেরকেও ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা রহমতের মধ্যে ঢেউ আসলো, বললো হে বিশ্বর কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা এটাও একটা ক্ষমার মাধ্যম। বর্তমানে শয়তানের ধোঁকায় পড়ে অসংখ্য মানুষ, হাজারো মানুষ, লাখো মানুষ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে। ক্ষমা লাভের মাধ্যম না খুঁজে তারা আযাবের মাধ্যম খুঁজতেছে। এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। ওলি মানে কি? বন্ধু। জাকির ভাই দেখবেন আল্লাহ তাআলার সাথে যে জিনিসটার সম্পর্ক হয় ওই জিনিসটা কিন্তু আর সাধারণ জিনিস থাকে না, অসাধারণ হয়ে যায়। যেমন দেখেন কিতাব, যেমন বুক, ইংলিশে বলা হয় বুক, বাংলায় আমরা বলি বই, আরবিতে বলা হয় কিতাব। কিতাব কিন্তু এটা অজু লাগে না, গোসল লাগে না, পূব পশ্চিম কিচ্ছু লাগে না। যখন কিতাবটা যখন আল্লাহর দিকে নিসবত হয়ে গেছে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, তখন এটা আর সাধারণ কোনো কিতাব না, এটা ধরতে অজু লাগে, এটা আর বিনা অজুতে ধরা যাবে না। এটা পড়লে সব, দেখলে সব, হাতাইলে সব, চুমু দিলেও সব। এরপরে যখন দেখেন ঘর, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, বাইতুল মানে ঘর, একটা ঘরে যাইতে কিন্তু অজু লাগে না, গোসল লাগে না, ঘরের মধ্যে মানুষ কত কিছু করতেছে। কিন্তু এই ঘরটা যখন আল্লাহ তাআলার দিকে নিসবত হয়, মসজিদ যদি হয়ে যায়, যদিও হোক এটা সনের টিনের বস্তার, কিন্তু মানুষ এটার মধ্যে গেলে আদবের সাথে যায়, অজু করে যায়, পবিত্র অর্জন করে যায়, গোসল করে যায়। মানুষ গেলে চুপচাপ থাকে, কেন? এটার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটার সাধারণ কোনো ঘর না। এরপরে যখন মানুষ, যখন বন্ধু, ওলি মানে বন্ধু, তো মানুষ যখন সাধারণ থাকে তখন তার একটা লেভেল ভিন্ন থাকে। কিন্তু এই মানুষটা যখন ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করে ফেলে, কাজ করে আল্লাহ তাআলাকে রাজি করে ফেলে, ওলি হয়ে যায়, তখন আল্লাহর ওলি যখন হয়ে যায় তখন সে আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ তাআলার ওলির, আল্লাহ তাআলা বলেন যে তার হাত দিয়ে আমি, মানে তার হাত পায়ে চলি, এরকম একটা হাদিসে কুদসির মধ্যে আছে। তো আল্লাহর ওলি যখন হয়ে যায় তখন ওই অলির রাজিতে আল্লাহ রাজি, অলির খুশিতে আল্লাহ খুশি। অলি যা চায় আল্লাহ তা দান করে। এরকম তো অনেক ঘটনা আছে। বোঝা গেল আল্লাহর অলিদেরকে ভালোবাসা, আল্লাহর অলিদেরকে ভালোবাসতে হবে, ক্ষমা লাভের মাধ্যম এটা। উনাদেরকে ভালোবাসতে হবে, বাসতে হবে। উনাদের সাথে যে জায়গাগুলোর সম্পর্ক ওইগুলোকে ভালোবাসতে হবে, যে তাবারুকগুলোর সম্পর্ক ওগুলোকে মহব্বত করতে হবে। জি হ্যাঁ, কোরআনের মধ্যে আছে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গার মধ্যে ইবাদত করতেন, ওলিয়া ছিলেন, আল্লাহ নেক বান্দি ছিলেন, ইবাদত করতেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বেমৌসুম ফল দিতেন। শীতের মধ্যে গরমের ফল, গরমের মধ্যে শীতের ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি নবী ছিলেন, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন, গিয়া দেখতেন যে অমৌসুমের ফল, মানে এই টাইমে তো এই ফলটা অসম্ভব, এই ফল পাওয়া অসম্ভব। বললেন হে মরিয়ম এই ফল কোথায় থেকে পাও? মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন। তখন সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স প্রায় 90 হয়ে গেছে, ওনার কোনো সন্তান নাই। তখন ওই পবিত্র স্থানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সন্তান দিয়েছেন 90 বছর পরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বয়সে গিয়া 90 বছর বয়সে গিয়া আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দিয়েছেন। আর দোয়া করেছেন কোথায়? মরিয়ম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, যেখানে যেই পবিত্র জায়গাতে আমি আছি, যেখানে মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমার বয়স 90 হয়েছে, তাতে কি আমাকে ফল দিতে সন্তান দিতে পারো? তো এই যে কোরআনের ঘটনা, কিন্তু এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না জাকির ভাই, কোরআনের ঘটনা। এই যে জন্য আল্লাহর ওলিদের ভালোবাসাটাও কিন্তু ক্ষমা লাভের মাধ্যম, কিন্তু তাদের সাথে বেয়াদবি করা এটা কিন্তু আবার আপনার এর উল্টাটা। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে হয়তো অনেকেই ভাবতে পারে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বেশি সম্মানিত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা। না, উনি ছিলেন ওলিয়া, উনি ছিলেন নবী। আর নবী তো নবী। তো আল্লাহ তাআলা এটা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা নাকে কারামত দান করেছে, বিশেষ একটা মর্যাদা দান করেছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। দেখুন পরবর্তীতে এই ঘটনাই কোরআনে পাকের মধ্যে এসেছে, যেন আমরা আল্লাহর ওলিদের সাথে সদ আচরণ করি, ভালো ব্যবহার করি এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখি, যেন ক্ষমা লাভের মাধ্যম হয়ে যায়। দর্শকের কিছু কল আছে ভাই, আমাদের সাথে কয়েকটা কল নিব, এরপর আবারও ফিরবো আলোচনায়। আল্লাহ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দিন। নাম আব্দুল কাদির জামালপুর থেকে। আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। সবসময় ভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন এবং ইলমে দ্বীন অর্জন করবেন, নিজেও মাদানী চ্যানেল দেখবেন, অপরকেও মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন। পরবর্তী কল দেন। আমার নাম মহসিন, আমি তো আপনাদের অনুষ্ঠানটা দেখছি লাইভ। আপনাদের কাছে একটি গজল শুনতে চাই। কোন গজল শুনতে চেয়েছেন তা কিন্তু বলেননি। গজলের নামটাও যদি বলতেন, ইব্রাহিম ভাই সাথে ছিলেন, শুনিয়ে দিতেন। তারপরেও দেখা যাক, গজল তো শুনবো ইব্রাহিম ভাই থেকে, নাচ শুনবো, যেটা শুনিয়ে দেয় আপনি নিজের মতো করে শুনে নেবেন ইনশাআল্লাহ।
পরবর্তী কল দেন। আমার নাম রিয়াদ, আমি বর্তমানে ওমান থেকে বলতেছি। আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা যেন সবসময় আপনাদেরকে সুস্থ রাখে, যেন দিনের পথে এভাবে কাজ করতে পারেন, এভাবেই আমাদেরকে মাদানী চ্যানেলে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিতে পারেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নেক হায়াত দান করে। আমি বর্তমানে অনেক অসুস্থ, আমার বুকের ভিতরে ক্ষত হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রবাস থেকে এক ভাই কল করলেন আমাদেরকে, অসুস্থতার কথাও আপনি জানিয়েছেন, রুহানি চিকিৎসার নেওয়ার ব্যবস্থা করেন আপনি যেখানে আছেন সেখান থেকে, রুহানি চিকিৎসা তাবিজাতে আত্মারিয়া থেকে তাবিজও নেওয়ার ব্যবস্থা করেন এবং ডাক্তারের পরামর্শও নেন, চিকিৎসা করান। এমন অসুস্থতা নিয়ে বসে থাকা যাবে না, সুচিকিৎসা করানো খুবই জরুরি এটার জন্য। আর দোয়া আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। প্রবাসে আছেন, প্রবাসে তো কেউ সাথে যায় না, একাই থাকতে হয় সেখানে। আর ওই অবস্থাতে যদি অসুস্থ হয়ে পড়ে কোনো লোক, তো তার পাশে আশেপাশে আর কে আছে? কেউই নেই। দোয়া আপনাদের জন্য, সকল প্রবাসীদের জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, আমি কক্সবাজার জেলা চকরিয়া থেকে বলছি। আমি একটি নাতে রসুল শুনতে চাই। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নদী? থাকবে না কেন হৃদয় ভালোবাসা প্রিয় নবীর। চমৎকার এক কালাম শোনাবো আপনাকে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ নুরুল হক, আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখি এবং এটা আমাদেরকে ভালো লাগে। দোয়া বা ওই যে এরকম ধরনের ওই যে আলাপ আলোচনা, স্বামী স্ত্রী আমরা দুইজনে দেখি, ভালো লাগে। মাশাআল্লাহ, আপনারা যখন আমাদেরকে কল দেন তখন আমাদেরও ভালো লাগে, তো আমরাও আপনাদের কথাগুলো শুনি, উৎসাহ পাই। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সময় বের করে আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখেন। আপনাকে অনুরোধ, আপনি ঈদের সময় একটা কল করবেন, আপনার আঞ্চলিক ভাষা দিয়ে আমাদেরকে একটা কল করবেন। এরপরে দেখব কোন কোন মোবাল্লিক আপনার ভাষায় কথা বলতে পারে। অনেক সেগমেন্ট থাকে না ঈদের প্রোগ্রাম, আপনারা দেখেন এবং পরবর্তীতে আপনাদের কল মেসেজ পাই আমরা। আজকের সেগমেন্টগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, চমৎকারভাবে আপনারা কল করেন। আর এর জন্য মোবাল্লিকরা স্টুডিওতে যারা থাকে, ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সবাই উৎসাহিত হয় আপনাদের কথাগুলো শুনে, যে এরকমের করে দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন এবং নিজের আবেগটাকে প্রকাশ করছেন কলের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের এই মাদানী চ্যানেল দেখা, ইলমি দ্বীন অর্জন করা কবুল করুক। আর ক্যামেরার সামনে যারা আসে, আলোচনা করে, নেকির দাওয়াত দেয়, আল্লাহ তাআলা এদেরকেও কবুল করেন। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম। আমি একটা নাচ শুনতেছি, নাচটি হলো কার লিগিয়া কান্দর এমন কার লিগিয়া বান্দর। আল্লাহ আল্লাহ আল্লাহ, কার লাগিয়া কান্দর এমন কার লাগিয়া বান্দে, কালাম আপনি শুনতে চেয়েছেন। ইব্রাহিম ভাই, এমন করলে কেমন হয়? ঈদের প্রোগ্রামে ওই সকল দর্শকেরই কল আমরা প্লে করব, ওই সকল দর্শকেরই কল নিব ঈদের প্রোগ্রামে, যারা নিজ আঞ্চলিক ভাষায় আমাদেরকে কল করবে। তো বোঝা যাবে কি আমরা কতটুকু তাদের কথা বুঝলাম, আমরা তাদের কথা ঠিকমতো বুঝতে পারলাম কিনা, সঠিকভাবে রিপ্লাই দিতে পারলাম কিনা। একটা ব্যাপার আছে নাকি, এখানে বসলাম, শুধু তারা আমাদেরকে কল করলো, আমাদেরকে শোনালো, আমরা শুনলাম হ্যাঁ হ্যাঁ মারহাবা মাশাআল্লাহ। আর একটা হলো তার আঞ্চলিক ভাষায় যখন সে নিজের মনের কথাটা, ভাবটা প্রকাশ করবে, তখন তার খুশিটাই ভিন্নভাবে লাগবে। হ্যাঁ, কোন অঞ্চলের, হ্যাঁ বিভিন্ন অঞ্চলের ভাষাগুলো আমাদের শোনা হবে, যে কোন অঞ্চলে কোন ধরনের কথা বলে। কিতাবের মধ্যে আসছে না কি, ক্ষমা লাভের মাধ্যম নিয়ে বলছি, মুসলমানের মন খুশি করা ক্ষমা লাভের মাধ্যম। ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো মানুষের মন খুশি করা। এটাও একটা খুশির কারণ হতে পারে। আপনার আঞ্চলিক ভাষায় আপনি কল করবেন, এখন থেকে প্রস্তুতি নেন। তো আল্লাহ চাই এবছরও ঈদের প্রোগ্রামগুলো আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করবেন আশা রাখি। কয়েকটা অনুরোধের কল আসছে, শুনবে একটু পরে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে। মিরাজ ভাই, ক্ষমা লাভের মাধ্যম নিয়ে যদি আরও কিছু কথা শেয়ার করতেন আমাদের সাথে। একটি অবশ্যই বিষয় শেয়ার করার কিছুক্ষণ যাবৎ চেষ্টাও চলছিল। এটা হলো যে বিষয়টা আল্লাহর ওলিদেরকে ভালোবাসার বিষয়ে বলেন, আসলে তাদের সংস্পর্শে গেলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সহিহ বুখারীর মধ্যে এখানে হাদিসে পাক এভাবে বর্ণনা করা হয় যে বনী ইসরাঈলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 99টা খুন করেছে। তো তার মধ্যে এই খুন করার পরে তার মধ্যে অনুশোচনা আসলো যে আমি তওবা করতে চাই, আমিও ক্ষমা চাই। তো তার মধ্যে যখন এই অনুশোচনা আসলো, তখন সে একজন অন্য ধর্মের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আমি তো এমন এমন পাপ করেছি, আমার জন্য কি ক্ষমার দরজা আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা, আল্লাহু আকবার, এটা কত বড় আল্লাহ তাআলার কত বড় দয়া। তো যখন বলো অন্যান্য কিতাবের মধ্যে আসছে, তিনি একজন মূর্খ ব্যক্তি বা অজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করছিল আমার কি কোনো ক্ষমা হবে কিনা। তখন সে বলতে লাগলো যে এতগুলা পাপ কাজ করছে, এতগুলো খুন করছে, সে কিভাবে ক্ষমা পায়। তখন সে
তাকেও কি করলো, হত্যা করলো। আর হত্যা করার পর আবার তার পুনরায় এই খেয়াল চলে আসলো, অনুশোচনা আসলো যে আমার তো তওবা করা চাই, আমি আল্লাহ তাআলার রহমত চাই। তখন কোনো এক ব্যক্তির কাছে যখন জিজ্ঞাসা করলো, যার ঘটনার মূল অংশটা এমন যে তখন তাকে একজন আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর নেক বান্দার ঠিকানা দিয়ে দেওয়া হলো, তুমি অমুকের নিকট চলে যাও, অমুক গ্রামে সে থাকে, যদি তার নিকট যাও, তার সান্নিধ্য লাভ করো, হয়তো আল্লাহ ব্যক্তি আছে, তুমি তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, পরামর্শ নাও, দেখো সে কি পরামর্শ দেয়। সুবহানাল্লাহ। যখন সে ওই উদ্দেশ্যে তওবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আল্লাহর একজন নেক বান্দা তার সংস্পর্শে থাকার জন্য, তো যাওয়ার এখনও সে তার বাড়ি পৌঁছাতে পারে নাই, যেখান থেকে রওনা দিছে এর মাঝ বরাবর গিয়ে সে অসুস্থ হয়ে গেল, আর ওইখানেই তার মৃত্যু হলো। তো ইন্তেকাল হওয়ার পর সাথে সাথে ফেরেশতারা আসলো, আযাবের ফেরেশতারা এবং রহমতের ফেরেশতারা তাকে নিয়ে কি, আযাবের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসলো, আর জান্নাতি ফেরেশতারা তাকে আল্লাহ তাআলার রহমত জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আসলো। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে খুব চমৎকার একটি ফয়সালা করে দিল যে ওই ব্যক্তি, ওই গুনাহগার ব্যক্তি যেই উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে যেই স্থান থেকে রওনা হয়েছে, তোমরা ওই জায়গাটুকু কি করো, পরিমাপ করো যে কার দিকে বেশি, আল্লাহর ওলির দিকে বেশি নাকি তার স্থান থেকে অগ্রসরের পথ বেশি। যখন আল্লাহ তাআলা এখানে কিতাবের মধ্যে আসছে, যখন ওই ফেরেশতারা যখন মাফ করলো, তখন আল্লাহ পাক গায়েব থেকে তাকে ওই হুজুরের বাড়ি যিনি ছিল আল্লাহওয়ালা, তার দিকে একটু অগ্রসর করে দিল। আল্লাহ পাক তাকে জায়গাটা সংকীর্ণ করে দিলেন যাতে করে সে মাফ পেয়ে যায়। তো দেখেন আল্লাহ তাআলার দয়া কত বড়, যে আল্লাহ এত বড় গুনাহগার একজন, অর্থাৎ বলা হয় আজকে যদি আমাদের চোখে আমরা দেখি যে এমন নির্দিষ্ট, আমাদের মুখ থেকে আমরাও তো অনেক সময় বলবো যে না, তার জন্য কোনো ক্ষমার দরজা নেই, বিভিন্ন আমাদের মুখ থেকে, কিন্তু আল্লাহ তাআলা একজন নেক বান্দা তার সংস্পর্শে যাওয়ার কারণে, তার সংস্পর্শে যাওয়ার ইচ্ছা পোষণ করার কারণে তওবা আল্লাহ তাআলা কি হয়ে তাকে ক্ষমা করে দিল। তো এটা থেকে আমাদের সবক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মসনবী শরীফের মধ্যে খুব চমৎকারভাবে এই পন্থাটা এইভাবে বর্ণনা করা হয় যে আল্লাহর ওলিদের সংস্পর্শে কিছুক্ষণ থাকা, এটা 80 বছর বেরিয়ে ইবাদত করার চাইতে উত্তম। অর্থাৎ তাদের সান্নিধ্যে থাকা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম। অতএব অবশ্যই শুধু যে ভালোবাসার বিষয় না, তাদের সংস্পর্শে গেলেও মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, এটা মাগফিরাতের কারণ হয়ে যায়। তো এছাড়াও অগণিত বিষয় রয়েছে। আর ক্ষমা লাভের অপর আরেকটি বিষয় হলো কোরআন কারীম তেলাওয়াত করা। মাহে রমজান চলমান মাস, এই মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটি সংখ্যা জাকির এমন রয়েছে যারা আমরা মাহে রমজানুল মুবারকে অনেকেই খতম দেওয়ার সৌভাগ্য অর্জন করে, কিন্তু যখন মাহে রমজান চলে যায় তখন আমাদের মধ্যে অনেক সময় শয়তানি অলসতা আমাদের মধ্যে দিয়ে দেয়, আমরা কোরআন থেকে দূরে সদা কোরআন কারীম তেলাওয়াত করা দরকার। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন, সূরা দুখান আপনার জুমার দিনে পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাগফিরাত করে দেয়। অর্থাৎ এইভাবে অসংখ্য আপনার সূরার ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। এবং এটাও রয়েছে, যখন কোনো মুসলমান নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, তখন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমার অসংখ্য দিক আমাদের জন্য রেখে, যদি আমরা চাই প্রতিটা দিক, যখন কেউ উজু করে, ক্ষমার অনেক মাধ্যম রয়েছে আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহর রাসূল রেখেছেন, যদি বান্দা সেটা খুঁজে পায়। আহমদ হোসেন ভাই এবং মিরাজ ভাই উভয় মুবাল্লিগি আলোচনা করলেন যে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া এবং তাদেরকে ভালোবাসা ক্ষমা লাভের মাধ্যম, কিন্তু নসিবেরও কথা এখানে। যদি ভাগ্যেই না থাকে তো আপনি কি জোর করে সেই কাজ কি আপনাকে দিয়ে হবে? মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক লোক গরুর যে গোয়াল ঘর আছে না, গরুর ঘরে সে সবসময় কাজ করত, তার নাক দিয়ে সব সময় তো গোবরের ঘ্রাণ, গন্ধ যেটা, এটাই যেত তার নাক দিয়ে। তো ওই লোক যুগ যুগ ধরে এই গোবরের সাথে তার সম্পর্ক, গোয়াল ঘরে তার সম্পর্ক, সে বাইরের সুঘ্রাণটা কমই পেয়েছে। ভুল ক্রমে সে একদিন বাজারে যখন গেল, আতরের দোকানে দাঁড়িয়েছিল, আতরের ঘ্রাণ শুকতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জীবনেও কখনো এত সুঘ্রাণ তার নাক স্পর্শ হয়নি, নাক দিয়ে ঢুকেনি। তো মানুষজন জড়ো হয়ে গেছে, কি হয়েছে। এই খবর তার ভাই যখন পেয়েছে, তার ভাই বাজারে এসে দেখে যে আমার ভাই অজ্ঞান হয়ে আছে আতরের দোকানের সামনে। তো জিজ্ঞাসা করলো দোকানদারকে, আমার ভাই কি আপনার দোকানে দাঁড়িয়েছিল? বলে হ্যাঁ দাঁড়িয়েছিল। আপনি কি আতর দেখিয়েছেন? তাকে হ্যাঁ একটু আতরও দেখিয়েছিলাম। আপনি তো সর্বনাশ এখানেই করেছেন। তাড়াতাড়ি সে গোয়াল ঘরে গেল, সেখান থেকে গোবর নিয়ে আসলো আর নাকে শুকালো, তো হুঁশ ফিরে আসলো। এটাই তো তার প্রবলেম, সে কখনো এই সুঘ্রাণ পায়ই নাই।
তো কিভাবে করে আতরের ঘ্রাণ সে নিবে, অজ্ঞান হয়ে গিয়েছে। আমার সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে যদি ভাগ্যে না থাকে আপনি হাজার চেষ্টা করলেও শাহজালালের দরবারে যাওয়া আর সেখান থেকে কিছু অর্জন করা আপনার পক্ষে সম্ভব নয়। আবার এই শাহজালালের দরবারে মানুষ বিদেশ থেকেও আইসা আপনার কি নেয়, সোহবত নেয়, বিদেশ থেকে আইসাও সেখান থেকে বরকত অর্জন করছে। নসিবও থাকতে হবে। আমরা তো দোয়া করি সবার জন্য, আল্লাহ তুমি সবাইকে এই সলিহীন বান্দাদের পথ অনুসরণ করার মতো তৌফিক সবাইকে দাও, এবং আমরা আমাদের দিক থেকে বোঝানোর চেষ্টা করি। তবে আপনার দোয়া নিজের করতে হবে, আল্লাহ আমাকে হক পথ দেখাও, মাওলা তুমি আমাকে হক পথ দেখাও, আমাকে সঠিক পথ তুমি দেখাও মাওলা। যতক্ষণ দোয়া করবেন না, নিজে চাইবেন না, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করলেও তো কি আর হবে বলেন। আমি যদি তওবা না করি, আপনি আমাকে সারা দিন বুঝালেন জাকির ভাই তওবা তওবা তওবা, আমি তওবা করলাম না, আমার ফায়দাটা কি হবে তাইলে? যখন আপনি আমাকে বুঝালেন, আমি যখন তওবা না করলেও যদি বলি মাওলা আমি তো তওবার অনেক ফজিলতের কথা শুনছি, মাওলা তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, মাওলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তখন না আল্লাহ তাআলার পক্ষ থেকে হ্যাঁ আমার বান্দা তওবার রাস্তা চায়, তওবা করবে, সুযোগ চায়, আল্লাহ তখন সুযোগ করে দেবে। কারণ আপনি যদি ওই পথে যেতেই না চান, সারা জীবন যদি গোবরের মধ্যেই থাকতে চান, আপনি পদ্মফুল কোত্থেকে আপনার কাছে আসবে? পদ্মফুল খোঁজার জন্য পদ্মফুলের কাছে আপনাকে যেতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যেতে হবে, যাদের কাছে এই আকীদা আছে যে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে থেকেই দেখেন কিছুদিন সঙ্গটা যেটা আপনি যেটা বলতেছিলেন, কথা মাঝখান দিয়ে আমি কথা বলতেছি যে আসলে অনেক সময় কি হয় জাকির ভাই, মানে ভাগ্যটা নিজের কারণে হয়ে যায়। দেখা গেছে বাংলার জমিনে কিন্তু এরকম অনেক আছে যাদের বাপ দাদা বুঝছেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতো, ফাতেহা উরুস ইত্যাদি উদযাপন করতো, কিন্তু ছেলে নাতি আইসা ওই খারাপ সঙ্গ পাওয়ার কারণে এখন বলতেছে আমার বাপ দাদা তো ভুল করছে, আমরা কি ভুল করব? দেখেন আল্লাহ তাআলার দুনিয়া যত মানে কিয়ামত যত কাছে আসবে, তখন দিনটা কিন্তু তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে মানে যুগ থেকে দূরে যাইতেছে। তো যে শাহজালাল, যে শাহপরান মানে তওবাটা শিখাইলো, আমরা তো তওবা কি এটাও তো জানতাম না, আল্লাহ কি এটাও তো জানতো না বাংলার জমিনের মধ্যে। ইসলাম প্রচার করেছেন শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, এক আল্লাহ এটাও চিনাইছে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী। তো আজকে তাদেরকে অস্বীকার করা, তাদেরকে গালমন্দ করা, মাআযাল্লাহ, তাদেরকে খারাপ বলা, তাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় বেয়াদবি করা, আসলে এটা দুঃখের একটা বিষয় যে বাংলার জমিনে, বাংলাদেশটা এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, স্বীকার কখন করে জানেন? যখন বিভিন্ন বিপদ আসে, দুর্ভিক্ষ আসে, ঘূর্ণিঝড় আসে, তখন স্বীকার করে, তখন দোয়া করে শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ। আসলে এটা মূল হাকিকত এটাই যে এই দেশটা হচ্ছে আউলিয়া কেরামের দেশ, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন শাহজালাল, শাহপরান। এই দেশকে, এই সমাজকে মানে খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে এসেছে আল্লাহ। খারাপ বলতে কি, এখানে খারাপ তো একটা হলো গিয়ে একটা সময় ভালো ছিল, এরপরে দূষিত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু আমার দেশ তো সেই দূষিত না, মুসলমানিত্ব তো ছিল না, মুসলমানিত্ব ছিল না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলার দাওয়াতে হাজার হাজার মানুষ ঈমান নিয়ে এসেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এখন মুসলমানিত্ব ঘরে ঘরে মুসলমান আল্লাহ তাআলার দয়া আমরা পেয়েছি। তো এই যে যাদের কথা, যাদের বিষয়টা আমরা তুলে ধরলাম আজকে, যে ক্ষমা লাভের মাধ্যম আউলিয়া কেরামের ভালোবাসা, তাদেরকে ভালোবাসতে থাকা, আর যারা এটার বিপরীত হয়ে যাবে আজকে তাদেরও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে লানতের কথা শুনেছি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুনেছি না যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিকে লানত দেন, কাদেরকে দেন? যারা তার সাথে, তার বন্ধুদের সাথে দুশ্মনী রাখে, আল্লাহ তাআলা লানত দেন, আল্লাহ তাআলার আযাব ধীরে ধীরে হয়। আজকে আপনি আমি যাই দেখছি না কেন, এদের বিচার, এদের সম্মান কোথায় আজকে ধূলিসাৎ হয়ে গেছে, মানে এমনভাবে পচন ধরেছে, মানে কেউ আর ফিরেও তাকায় না। দর্শক এটা তো উনাদের ইহসান না, যেহেতু বিষয়টা আসছে একটু বলি যে এটা তো উনাদের ইহসান। শাহজালাল ইয়ামিন থেকে আসছে, শাহপরান ইয়ামিন থেকে, আমাদের ঈমান বাঁচানোর জন্য যদি না আসতো, তারপরে বাবা আদম শহীদ রহমতুল্লাহ তাআলা মুন্সিগঞ্জে যার বাদশা, যিনি বাংলাদেশ মানে ইতিহাস খুঁজে পায় নাই যে উনি কখন বাংলার জমিনে আসছে ইসলাম প্রচার করতে। তো এটা তো উনাদের অনেক দয়া, অনেক ইহসান যে উনারা নিজের মাতৃভূমি ছেড়ে, বাবা মা সবকিছু ছেড়ে বাংলার জমিনে আসছে, অন্ধকার থেকে, কুফর থেকে আলোর দিক
দেখিয়েছেন আমাদেরকে। এখন কেউ যদি মাজারে যেতে চায় তখন বলে কোন কিতাব আছে, কোরআনে আসেনি, হাদিসে আসেনি। অবশ্যই হাদিসে কোরআনে আছে, হাদিসে কোরআনে তো আছে। দ্বিতীয়ত হাদিস কোরআন যে আমরা নাম বলতেছি, তখন তো উনি আইসা হাদিস কোরআন এটা তো জানতাও না। আজকে শাহজালাল ইয়ামিনী বাংলার জমিনে আসছে 800 বছর আগে, 800 বছর আগে। আজকে হাদিস তুমি চিনে গেছো, তুমি কোরআন চিনে গেছো, তুমি মানে কথা বলতে শিখে গেছো আজ থেকে 800 বছর আগে। দেখো তোমার বাপদাদা কে কথা বলছে, রাইট? তোমার বাপদাদাকে কথা বলা শিখাইছে কে? না ছিল টুপি, না ছিল জুব্বা, না ছিল কালেমা, না ছিল ইসলাম। মাজার জিয়ারত করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুবারাকা, রাইট? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে যাইতেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখনো প্রচার ওখানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা দেখেছি প্রতি বুধবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে এখনো আশিকরা প্রতি বুধবার যায়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তো বুধবার এখানে ফাতিহা কেন হয়? তো বলেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বুধবারে আসতেন জিয়ারতের জন্য, নির্ধারিত ছিল তাও। তো কে বলেন নাই? মিরাজ ভাই, একটু পরে আসি, কালাম শুনি আপনার কাছে, অনুরোধের কালামগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার থেকেও শুনবো। জি ইব্রাহিম ভাই, অনুরোধের কালামগুলো শোনান। থাকবে কেন হৃদয়ে ভালোবাসন জান্নাতি নিয়ে যাবে ভালোবাসন দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। कर लगिया कंदरे मन कर लगिया बंद, कर लगिया कंदरे मन कर लगिया बंद, क्यों तो तुम्हार अपने हबे ना 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 ना, जे जने हबे अपना शीत मदीना, जे जने हबे अपना शीत मदीना। এই দুনিয়ার পঞ্জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার পঞ্জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন তিনি, এমন আপন তিনি, যার নাই উপমা। যে জনে হবে আপনা শীত মদিনা, कर लगिया कंदरे मन कर लगिया बंद, कर लगिया कंदरे मन कर लगिया बंद, क्यों तो तुम्हारा मन हबे ना 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 ना, जे जने हबे अपना शीत मदीना, जे जने हबे अपना शीत मदीना। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই,
अपना शीत मदीना जे जन হবে अपना शीत मदीना कर लगिया कंदरे मन कर लगिया बंधो कर लगिया कंदरे मन कर लगिया बंधो কিন্তু তোমার আপনে হবে না 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 যে জন হবে अपना शीत मदीना যে জন হবে अपना शीत मदीना মুছে দোষ কুল গুনাহ মোর দোনা মুছে ইয়া রব্বে বানি দা মোরে নেকার দবানি ইয়া রব্বে বানি দা ওহে খোদা আমারে নিষ্ঠাবান বানিয়ে দাও ওহে খোদা আমারে নিষ্ঠাবান রিয়া যেন কভু না হয় পাশামুনি ইয়া রব্বে বড়ই গুনাহগার আমি বান্দা দুজখ আমার প্রাপ্য বড়ই গুনাহগার আমি বান্দা দুজখ আমার প্রাপ্য দয়া করো দিও না সাজা তুমি মোরে ইয়া রব্বে করে ফেলি গুনাহ আমি করার পরে তওবা মওলা ইয়া আল্লাহ ইয়া মওলা করে ফেলি গুনাহ আমি করার পরে তওবা প্রকৃত তওবাদ তৌফিক দাও না মোরে ইয়া রব্বে আমল নামায় কোনো নেকি তোরে আতারে
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক বানিয়ে দিক। আল্লাহ তাআলা যে ক্ষমার মাধ্যমগুলো আজ আমরা শুনলাম, এই মাধ্যমগুলো যেন আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাধ্যমগুলোর ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान।